নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। আজ 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি নরেন্দ্রনাথ ওরফে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। 162তম জন্মদিবসে স্বামীজির প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন। তাই আজকের এই দিনে আমরা তার সম্বন্ধেই একটু আলোচনা করি। স্বামী বিবেকানন্দ একজন সন্ন্যাসী ছিলেন, একজন হিন্দু সন্ন্যাসী। তিনি তার এই ধর্মকে খুব ভক্তি ও শ্রদ্ধা করতেন। তাই তার ধর্মের কেউ নিন্দা করলে তাকে তিনি যথোপযুক্ত যোগ্য জবাব দিয়েই আসতেন। তেমনই একটি ঘটনার কথা আজ আপনাদের শোনাব। আসুন শুরু করছি আজকের আলোচনা। বিদেশ থেকে ফেরবার সময় একজন ইংরেজ বন্ধু স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, পাশ্চাত্যের বিলাস বৈভবের মধ্যে 4 বছর কাটানোর পর তার মাতৃভূমি তার কাছে কেমন মনে হবে? স্বামীজি উত্তর দিয়েছিলেন, বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। ভারতের বাতাস আমার কাছে পবিত্র। ভারত আমার পূর্ণভূমি, আমার তীর্থস্থান। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরছেন তখন জাহাজে 2জন খ্রিস্টান মিশনারি গায়ে পড়ে স্বামীজির সঙ্গে খ্রিস্ট ধর্ম ও হিন্দু ধর্মের তুলনামূলক আলোচনা করতে লাগলেন। আলোচনায় যখন তারা হারতে লাগলেন তখন অত্যন্ত জঘন্য ভাষায় হিন্দু ও হিন্দু ধর্মের নিন্দা করতে শুরু করলেন। স্বামীজি যতক্ষণ পারলেন ধৈর্য ধরে থাকলেন, কিন্তু শেষে আর পারলেন না। ধীর পদক্ষেপে একজনের কাছে গিয়ে হঠাৎ শক্ত করে তার জামার কলার চেপে ধরলেন। তারপর কৌতুক ভরে অথচ দৃঢ়স্বরে এবং গম্ভীরভাবে বললেন, আবার আমার ধর্মের নিন্দা করলে জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দেব। সেই মিশনারি তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলছেন, মশাই ছেড়ে দিন, আর কখনো এমন করব না। এরপর জাহাজে যখনই তাঁর স্বামীজির সাথে দেখা হতো, স্বামীজির সঙ্গে তিনি খুব ভালো ব্যবহার করতেন। এই ঘটনার উল্লেখ করে স্বামীজি দেশে ফেরবার পর একদিন শ্রীযুক্ত প্রিয়নাথ সিংহকে বলেছিলেন, আচ্ছা সিংহ, কেউ যদি তোমার মাকে অপমান করে তখন তুমি কি করো? প্রিয়নাথবাবু উত্তর দিলেন, মশাই, তার ঘাড়ে লাফিয়ে পড়ে তাকে উত্তম শিক্ষা দিই। স্বামীজি বললেন, বেশ কথা, যদি তোমার ধর্মের প্রতি ঠিক সেরকম অচলা ভক্তি থাকতো তাহলে তুমি কখনো একটিও হিন্দু ছেলেকে খ্রিস্টান হতে দেখতে পারতে না। কিন্তু দেখো, রোজ এ ঘটনা ঘটছে, অথচ তোমরা নীরবে রয়েছ। বাপু, তোমাদের বিশ্বাস কই? দেশের প্রতি মমতা কই? মুখের ওপর প্রতিদিন পাদ্রীরা তোমাদের ধর্মকে অজস্র গালিগালাজ করছে, কিন্তু কজন তার প্রতিকার করবার চেষ্টা করছো? তোমাদের মধ্যে কজনের রক্ত তাতে গরম হয়ে ওঠে? নমস্কার, আজ এখানেই শেষ করছি। প্রণমামী জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে এ ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন। লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনাদের উৎসাহই আমায় এগিয়ে চলার পথ দেখায়। ধন্যবাদ।